আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না বান্না কুটা কাটা কি করব সব কিছু দেখতে হলে কি করতে হবে, আমার সাথে থেকে দেখে যেতে হবে। তো শুরু করি। এখন এই সিম দিয়ে কি করব, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। আমার এই হাতে কি হয়েছে, কালকে থেকে নখের এক সাইডে ফুলে গেছে, এত ব্যথা, ব্যথার জন্য আমি টাচ করতে পারি না। এখানে মুরগি এই যে নিয়ে আসলে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। তারপরে যে এখানে নিয়ে আসলাম সরিষার শাক, সরিষার শাক দিয়ে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে এই যে মাংস ভিজাইছি, চিকেন, তো চিকেন রান্না করব। তো এখন এগুলো কুটাকাটি করে নেই, কুটি তারপরে তাড়াতাড়ি রান্না বসাই দিব। আগে সবগুলো একদম কাটা কুটা করে নেই, ধোয়া পাকলা করে নেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শাকগুলাও এক এক করে কাটি। শাক কাটতে না ভয় লাগে, শাকের পিছনে অনেক সময় পোকার বাসা বাড়ি থাকে, বাসা। এই জন্য শাক জিনিসটা আমার অনেক লাগে, মানে ভয় লাগে, বেশিরভাগ বর্ষাকালের শাক। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি এক মেশিন কাপড় দিছি, সবগুলা দিছি মোটা মোটা জ্যাকেট, কারণ এখন আস্তে আস্তে রোদ চলে যাবে, সামার শেষের পথে। হঠাৎ করে দুপুরে বৃষ্টি, সবগুলা মোটা মোটা জ্যাকেট ভিজে একাকার হয়ে গেছে। আর এগুলা এখন আজকে আনলাম না, এই যে পাতাটার এই সাইডে পোকা সাদা সাদা, এই জন্য শাকটা দেখে কাটতে হয়। এই যে অর্ধেক অর্ধেক সাদা, সরিষার গ্রান বাইরেছে শাকের। এই যে কি সুন্দর সিম আলু দিয়ে ভাজি করব, এটা খাবে না, সবজি ও টোটালি সবজি খাইতেই চায় না। এই জন্য আজকে একটু আলু দিব। কতগুলো শাক নষ্ট হয়ে গেছে, কারণ দাগ, মানে দাগ আলা আমি নিব না, সাদা সাদা দাগ, ভয় লাগে কোনো পোকা টোকার আবার নেই। এই জন্য শাক সুখ ভালো লাগে না আনতে, কিন্তু একটু শাক সুখ তো মাঝে মধ্যে খেতে হয়। এখানে পেঁয়াজ আর টমেটো কাটে নিছি, এগুলো আমার গার্ডেনের টমেটো, কেটে নিছি। তারপরে এই যে শাকটা কেটে ধুয়ে নিছি। তারপরে এখানে যে মুরগি ধুয়ে নিছি, মুরগির সাথে এই যে চিংড়ি মাছ আছে। তো এই যে সিম ভাজি করবো, সিম আলু এগুলা কেটে নিছি, সাথে একটা গাজর দিছি। তো আমি এখন এক এক করে সব বসাই দিই। সব পরিষ্কার করে নিছি কাটাকাটি করে, কাটাকাটিরে মেন ঝামেলা। এখন আগে বসাই দিই শাকটুক। বিসমিল্লাহ। দিয়েছিলাম পেঁয়াজ শাকের জন্য। বিশ্বাস করবেন না তো, এই আঙ্গুলটা এত ব্যথা, টাচ করা যায় না, মনে হয় কি এই আঙ্গুলের জন্য পেঁয়াজ কাটলে হাত কাল হয়ে যায়। এই যে আঙ্গুলটার এই সাইডটা এত ব্যথা, মানে টাচ করা যায় না, প্রচন্ড ব্যথা। পানিটা গরম হয়ে গেছে, মাংসতে দিব। তো এখন এত ব্যথা, এটা ইয়েতে মনে হয় কি জ্বর আসতেছে এরকম লাগে, শরীরটাও ভালো লাগে না, কারণ ঠান্ডা গরম এখানে। এই জন্যে শরীরও ভালো যায় না কারো। আপনাদের ভাইয়া বাসায় আসতে আইসা ওই যে বলছে আমাকে এক গ্লাস লেবু শরবত বানাই দাও, এই যে খাইয়ে শুয়ে গেছে। আমারও যে কিরকম লাগতেছে, এটা ওয়েদারের জন্যে।
সবাই মনে হয় একটা শরীরের ভিতরে নাড়া দিবে। এখন আমি শাকটা বসাই দিই, এখানে চিংড়ি মাছ দিয়ে দিই। শাক অল্প একটু হয়ে যাবে, তারপরে আদা রসুনটাও দিয়ে দিই। শাক তো অল্প, দিয়ে দিলাম আদা রসুন, তারপরে দিয়ে দেই হলুদ, তেজপাতা রাখি এখানে, জিরা ধনিয়া, আমি সব তরকারিতে জিরা খাই। তারপরে এই যে হলুদ, মরিচের গুঁড়া, আর এই যে লবণ। শাকটা এখন দিয়ে দিব। সরিষার শাক তো অল্প হয়ে যাবে। এখন শাকটা হইতে থাকুক। এখানে না সরিষার তরকারিটা এত সুন্দর, সরিষার ঘ্রাণ বের হয়েছে মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর লাগে, আর সরিষার ঘ্রাণে কি সুন্দর ঘ্রাণ সরিষার, অনেক সুন্দর ঘ্রাণ। এই দিক দিয়ে আমি মুরগিটা বসাই দেই, না আগে ভাজিটা করে নেই, তারপরে ভাজিটা দিয়ে দেই আগে। একটা একটা করে দিতে দিতে ভাবছিলাম একটাতে রান্না করবো, কিন্তু একটাতে রান্না করতে গেলে অনেক টাইম লাগে। এখন সব কিছু দিয়ে দিই এক এক করে। লবণ দিই, আহা পরশ কেন, লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু আদা রসুন দিয়ে কতগুলো লবণ পড়ছে। যত কাজ কমাইতে চাই অত কাজ খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কমাবো কি, আরো বাড়ে। চুলাটা মুছে বসাইছি, এখন আবার লবণ পড়ে গেছে। এটাই যে ছোট হয়েছে, তার বড় থাক। তরকারিটা অনেক হয়ে গেছে। টমাটো একটু পানিও দেওয়া লাগে না, কারণ ওই শাকের থেকে পানি বের হয়েছে। ডাটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। বাড়িতে ভাজিটা দেখি তো, মুরগিটাও এখান দিয়ে বসাই দিছি। দেরি করি নাই, যেহেতু চুলা খালি হয়ে গেছে বসাই দিছি। আলুটাও সাথে দিয়ে দিই, আলুটাও হয়ে যাক। মাংস হইতে এত সময় লাগবে না। মুরগির মাংস আজকে একটু আলু দিব, তারপরও বেশি হয়ে গেছে। ভাবছিলাম অল্প একটু রান্না করব,
একজনে খাবে। আজকে বিশ্বাস যদি করেন, আজকে এক বক্স পালাইছি এই রোস্ট, আর এক বক্স পালাইছি এই খাসির মাংস, আর এক বক্স পালাইছি বিরিয়ানি, আর পালাইছি লাউ ডাই। কালকে বিন নেবে, সব পালাইছি। কারণ বাসায় এই রান্না করি রাখি, কেউ খায় না, আজকে খাবে কালকে খাবে, খায় না, সব বাইরের থেকে অর্ডার করে। এই জন্যে আমার আবার একটু জায়গায় জায়গায় এইসব রাখা বা বাসি আমার একদম পছন্দ না। সব পালাই দিছি এখন বিনে। আবার এই যে নতুন রান্না, ভাজিগুলো হয়ে গেছে, মনে হয় একটু ধনিয়া পাতা দিয়ে দিই। ভাজি হয়ে গেছে, ধনিয়াটা দিয়ে দিই। ভাজি হইতে সময় লাগে না, হয়ে গেছে। ধনিয়া ডিপে ছাড়া রাখাও যায় না, নষ্ট হয়ে যায়, এই জন্য ডিপে রাখি খাইতে হয়। ভাজি সিম আলু, বাবারে মারাবাড়ি জানি একেবারে খালি পোড়া যায়। এটা নিবে দিয়ে চুলে নিয়ে আসি। কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। আমার এই হলুদটা এত সুন্দর, মানে কালারে একেবারে আমি মুগ্ধ হয়ে যাই। কি সুন্দর হলুদের কালার, তরকারিটাও অনেক সুন্দর হয়। এটা আমি বেড়ে নেই ভাজিটা। মাংসটা উঠে একটু লাড়া দিই। মাংস থেকে অনেক পানি বের হবে, পানি দেওয়া লাগবে না, একটু এমনি পানি বের হইব। আস্তে আস্তে কষতে থাকুক, আস্তে আস্তে হইতে থাকুক। এই দেখেন আবার পিৎজাও নিয়ে আসতে, এই যে খেয়ে 3 পিস আছে বড় বড়। এখন কি করব, আমি খেয়ে ফেলবো, 2 পিস খাবো আমি। কি বড় বড়, এখনো 3 পিস রেখে দিছে সবাই খাওয়ার পরে। তো এখন কি করব, ভাত খাবো না পিৎজা খাবো, এরকম করে করে না তরকারিগুলো এই জন্য থেকে যায়, তখন আর কেউ খাওয়া হয় না। এটা ভেঙে ফেলি। আপনাদের ভাইয়ের শরীর ভালো না, বলছে লেবু শরবত বানাই দিছি। লেবু শরবত খেয়ে ঘুমাই পড়ছে, খাবে না ভাত, বলে আমি খাবো না, আমাকে ডাকিও না। দেখি এটা সকালে ফেলে দিব, এখানে রাখি। তো আমার এই যে রান্না হয়ে গেছে, এই যে মুরগির মাংসটা কি সুন্দর কালার হয়েছে। তারপরে এই যে ভাজি, সিম আলু, তারপরে গাজর দিয়ে ভাজি করছি।
তারপরে এখানে এই যে ভাজি করলাম, যে রান্না করলাম যে সরিষার শাক সুন্দর করে পাকাইছি। গ্রান যে কি মনে কি এই মাত্র তুলে আনছে গার্ডেন থেকে, অনেক গ্রান। তো এই যে আমার হয়ে গেল সব তরকারি। তো দর্শক, কাজকর্ম রান্না বান্না সবকিছুই আপনারা দেখেছেন, তো সব দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।